আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনার ফোনের ভাইরাস কীভাবে ডিলিট করবেন? যদি আপনার ফোন ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আস্তে আস্তে আপনার ফোন স্লো কাজ করবে, সেই সাথে নেটওয়ার্ক কম কাজ করবে বা নেটওয়ার্ক সমস্যা দেখা যায় এবং আস্তে আস্তে আপনার ফোন স্লো হয়ে যাবে এবং ল্যাগ মারবে। ঠিক আছে, তো এইরকম সমস্যাগুলো যদি আপনার ফোনে হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কীভাবে ফোন থেকে ভাইরাসগুলো একবারে ডিলিট করবেন। ঠিক আছে, তো প্রথমত আমি এখানে আপনাদেরকে দেখাবো রেডমি এবং যে পোকো এমআই এর যে ব্র্যান্ডের যে ফোনগুলো রয়েছে, রেডমি, তারপর যে পোকো ফোন, এই ফোনে কিন্তু আপনারা এই সেটিংটা দেখতে পারবেন যে সিকিউরিটি একটা সেটিং রয়েছে। ঠিক আছে, আর যারা ভিভো ফোন ইউজ করেন তারা দেখতে পাবেন যে আই ম্যানেজার নামে একটা অপশন রয়েছে, ভালো করে খুঁজলে পেয়ে যাবেন। আর যারা অন্য অন্য ব্র্যান্ডের ফোনগুলো ইউজ করেন, তো ওই ফোনগুলো থেকে আপনারা কীভাবে ভাইরাস ডিলিট করবেন সেটাও লাস্টে দেখিয়ে দেবো। তো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমত আমি এখানে পোকো ফোনে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি নামে একটা অ্যাপস রয়েছে। এই অ্যাপসটা আপনার পোকো, এমআই এবং রেডমি ফোনে পেয়ে যাবেন। তো প্রথমত আমি এই অ্যাপসটা ওপেন করব। ওপেন করার পর যে উপরে দেখতে পাচ্ছেন যে অপটিমাইজ যে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো অ্যাপস থাকবে সবগুলো অ্যাপস কিন্তু এখানে পারমিশন যেগুলো দিয়েছেন সবগুলো কিন্তু এখানে স্ক্যান করবে। ঠিক আছে, স্ক্যান করে দেখবে যে কোনো অ্যাপসের সমস্যা আছে কিনা বা ভাইরাস আছে কিনা। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। এবং স্ক্যান হওয়ার সাথে সাথে অটোমেটিক ব্যাক হয়ে আসবে এবং ব্যাক হওয়ার পর জাস্ট আপনারা একবার ক্লিক করে ব্যাকে চলে আসবেন। ঠিক আছে, তো ব্যাকে চলে আসার পর এবং নিচে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি স্ক্যান, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যে অনলাইনে কোনো যে পেমেন্ট করেন বা লেনদেন করেন সেটা স্ক্যান করবে, সেই সাথে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটাও স্ক্যান করবে এবং নিচে দেখতে পাচ্ছেন ভাইরাস। তো আপনার ফোনটা ভাইরাসে আক্রান্ত রয়েছে কিনা সেটাও চেক করে দেখবে। তো এখানেও আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কিছুক্ষণ অপেক্ষা করে এখানে স্ক্যান হওয়া পর্যন্ত। তো এখানে স্ক্যান হওয়ার পর 100% হবে। 100% হওয়ার পর যেখানে দেখতেছেন এভরিথিং লুকস গুড, অর্থাৎ এখানে স্ক্যান হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এভরিথিং লুকস গুড, অর্থাৎ সব কিছুই ঠিকঠাক রয়েছে, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে সরাসরি ব্যাক করব। ব্যাক করার পর একটা বোনাস টিপ দিয়ে দিই, জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন। চাইলে দেখতে পাচ্ছেন বুস্ট স্পিড করতে পারেন, আবার ফোনটা ফাস্ট হবে। তো এগুলো করলে হবে, না করলে কোনো সমস্যা নেই। এই যে নিচে দেখতে পাচ্ছেন সলভ প্রবলেম, জাস্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফোনে কোন কোন সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারবেন ইজিভাবে। এখানে ডাইরেক্ট বলে দেবে যে আপনার এই ফোনে এই সমস্যা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে শুধু নেটওয়ার্ক সমস্যাটাই ধরলো, আর সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো আমাদের এলাকায় একটু নেট সমস্যা রয়েছে, অর্থাৎ নেট কম পায় আর কি, এর জন্য এই সমস্যা ধরেছে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা যদি কোনো সমস্যা ধরে এখান থেকে প্রবলেম ফিক্স নামে অপশন চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করলে সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আপনারা যারা অন্য অন্য ব্র্যান্ডের ফোনগুলো রয়েছে সেগুলোতে আপনাকে ভাইরাস ডিলিট করবেন বা ভাইরাস মুক্ত করবেন, এর জন্য সরাসরি ব্যাক করে আপনার ফোন থেকে সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা উপরেও দেখতে পাচ্ছেন যে সার্চ আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আস্তে স্লোভাবে এখানে টাইপ করবেন, রিসেট লিখে সার্চ টাইপ করবেন। ঠিক আছে, RESET। তো রিসেট লিখে সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেটিংস চলে আসছে। তো আপনাদের ফোনে যে নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেছেন রিসেট ওয়াইফাই, মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ, জাস্ট এখানে ক্লিক করে একদম নিচে দেখেন যে রিসেট সেটিং। তো এখানে ক্লিক করলে আপনার যে ফোনের সমস্যা আছে, নেটওয়ার্ক সমস্যা, সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। এবং যদি আপনার ফোনে মনে হয় যে ভাইরাসে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আপনারা যে নিচে দেখতেছেন ফ্যাক্টরি রিসেট, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার আগে আপনার ফোনে যদি দরকারি কোনো ডকুমেন্ট বা ভিডিও বা ছবি থাকে সেগুলো আগে থেকে মেমোরিতে কপি করে রাখবেন অথবা প্রিন্ট ড্রাইভে। এরপর যে নিচে দেখছেন ইরেজ অল ডাটা, জাস্ট এখানে ক্লিক করলে আপনার ফোনের পাসওয়ার্ড বা প্যাটার্ন দিলে সাথে সাথে আপনার ফোনটা রেজিস্ট্রেট হয়ে যাবে বা রিসেট ফ্যাক্টরি হয়ে যাবে এবং আগের মতো আপনার ফোনটা নতুন ঝকঝকা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।